আসে, সেটা হলো চোর ধরে যদি হাত কাটার আইন চালু করে দেয়, আমাদের নেতারা এই 50 বছর তারা হয়তো ভেবে দেখেছে তাদের নিজের দলের অনেকেরই হাত থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটু জবাব চাই। বিশ্বনবী যে ইসলাম আমাদের কাছে রেখে গেছেন, ওই ইসলাম বাংলাদেশের ইসলাম মিল না কিছু বেমিল? আওয়াজ করেন, মিল আছে না বেমিল? আল্লাহর হাবিব কোরআনের আলোকে চোর ধরে হাত কেটেছেন, সেটা আমরা আমাদের স্বাধীনতার পরে বছর চলে গেল। এই দেশে চোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাত কাটছেন কয়দিন? বরং আমাদের দেশে আইন বানাইছে চোর ধরে জেলে দাও, অথচ আল্লাহর কোরআনের আইন চোর ধরে হাত কেটে দাও। মুসলমান 1947 সালে এই দেশ থেকে পলায়ে গেছিল ওই যে আপনার ইংরেজেরা। 1757 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসলো, 1947 পলাইলো। 190 বছর তারা দেশ চালাইছে মন মতো। 47 পর থেকে পূর্ব পাকিস্তান, 71 পর থেকে বাংলাদেশ, এই বিশাল 70 বছরের মতো সময় একজন খ্রিস্টান প্রধানমন্ত্রী হয় নেই, একজন প্রধানমন্ত্রী ইহুদি হয় নাই, বৌদ্ধ হয় নাই, কোন আইনমন্ত্রী মুসলিম হয় নাই। এখন খ্রিস্টানদের রেখে যাওয়া চোর ধরে জেলে দাও, এই আইন তোমরা কেন পরিবর্তন করো না? তোমরা রাসূলের উম্মত, আমাদের বলা লাগবে কেন? কোরআনের আইন ঢুকানোর সুযোগ বর্তমান গভর্নমেন্টেরও আছে না নাই? আমাদের বাংলাদেশের সংবিধানের যে আইন নিয়ম হলো, যদি টোটাল সদস্যের 3/2 ভাগ কোন পক্ষে থাকে, তাহলে তারা চাইলে সংসদের সংবিধানের যে কোনো আইন ধারা পরিবর্তন করতে পারবে। এখন বর্তমান গভর্নমেন্টের তো এমপি সবই আছে, তাদের পক্ষেই চোর ধরে হাত কেটে দাও এই আইন করার সুযোগ আছে না নাই? আমাদের বলতে হবে কেন? আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন জাহেলিয়াতের যুগে। তাম পৃথিবীর মানুষ নাম দিয়ে যোগ্যতার যুগ, জাহেলিয়াতের যুগ। যেই যুগে হানাহানি, কাটাকাটি, মারামারি এত মারাত্মক রূপ ধারণ করেছিল, মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নামছে, যার নিচে যাওয়ার আর কোনো জায়গায় ছিল না। মাত্র 23 বছরের ব্যবধানে কোরআন কায়েম করে বিশ্বনবী বলে দিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। কিভাবে সম্ভব? আল্লাহ বিশ্বনবীকে একটি উদ্দেশ্যে পাঠিয়েছেন। 3 সূরার বক্তব্য একটাই, যেটা আমি বলেছি, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আল্লাহ বলে, হে নবী মুহাম্মদ, আমি আপনাকে দুনিয়ায় পাঠাইছি, আপনি সমাজের মাঝে যত মতবাদ আছে, আইন আছে, চিন্তা আছে, সবগুলোর উপরে আমার দ্বীন বিজয় করে দেবেন। আল্লাহর হাবিব দ্বীন বিজয় করলেন 23 বছরের ব্যবধানে। আরব বিশ্বের বিশাল একটি অংশে আল্লাহর কোরআনের 30 পারা কায়েম হয়ে গেছে। মানুষগুলো এমন শান্তি পেয়েছে, যেই যুগে হানাহানি, মানামারি মামুলি ব্যাপার ছিল। আমরা দেখেছি হযরত ওমরের যুগে তিনি অদ্য দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, আজকে চোরের কারণে, ডাকাতের কারণে আমরা পকেটে 5 লাখ টাকা নিয়ে এখন যদি কেউ ফেনি যেতে চায়, একা একা একজন সাহস করব না। অথচ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, মদিনা থেকে জেরুজালেম চলে যায়, আল্লাহ ছাড়া অন্তরে আর কারো ভয় নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিজয় করলেন। মদিনার সংসদে কোরআন ঢুকে গেল, মানুষগুলো কোরআনের প্রত্যেকটা আইন মানতে শুরু করলো।
যেই লোকেরা মদ ছাড়া একদিন থাকতে পারতো না, ওই দেশে আর মদ খুঁজে পাওয়া যেত না। যেই পাতিলে মদ বানায় তারা ওই পাতিল পর্যন্ত ব্যবহার বন্ধ করে দিলেন। কিন্তু আমরা সবাই শান্তির বাণী শোনাচ্ছি। সুযোগ আছে আইন পরিবর্তনের, আপনি যদি না করে মরেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। সবাই চায় চুরি বন্ধ হোক, কিন্তু বন্ধ তো হচ্ছে না। কেমনে হবে? চোরকে যদি ধরে জেলে দাও তাহলে চোর তো ডাকাত হয়ে যায়, বন্ধটা হইব কেমনে? আবার মুসলমান ভাইয়েরা কেন আইন কায়েম করে না আমি জানি না, তবে আমার একটা সম্ভাবনার কথা মনে আসে, সেটা হলো চোর ধরে যদি হাত কাটার আইন চালু করে দেয়, আমাদের নেতারা এই 50 বছর তারা হয়তো ভেবে দেখেছে তাদের নিজের দলের অনেকেরই হাত থাকবে না। শুধু আমার কথা নয়, আমাদের বড় নেতার কথা ছিল। স্বাধীনতার পরে ৭৪-এর দুর্ভিক্ষ হলো, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে সহযোগিতা করলো। ৭.৫ কোটি মানুষ, কম্বলও আসছে ৭.৫ কোটি, কিন্তু আমাদের নেতা দেখে উনার কম্বলটাও নাই। তখন আফসোস করে বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছিলেন সুরের খনি। উনি আফসোস করে বলেছিলেন আমার ডানে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর, এত চোর যেই দেশে, দেশের উন্নতি হবে কেমনে? চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। তাই দেখা যায় ব্যাংক থেকে ৪,০০০ কোটি টাকা একজনে চুরি করেছে। আর কয়েকদিন আগে আমরা তো দেখেছি ক্যাসিনো সম্রাটদেরকে, তাদের বাড়িতে এত বেশি টাকা পাওয়া গেছে, এই পরিমাণ টাকা ব্যাংকেও থাকে না। আমার মুসলমান ভাইয়েরা, এই চুরি জেলে দিলে বন্ধ হবে না। যদি এই চুরি বন্ধ করতে চান কোরআনের আইন কায়েম করতে হবে। ফখরুদ্দিন গভর্নমেন্ট ক্ষমতায় এসে ফলাও করে ঘোষণা করেছিল পুঁটি মাছ আর চিংড়ি মাছ ধরবে না, বড় বড় রুই কাতল বোয়াল ধরবে। আমরা দেখেছি ঠিকই বাস্তবে মন্ত্রী এমপি বড় বড় অফিসার অ্যারেস্ট করেছে। আমার বন্ধু বন শেষ করে দিয়েছে ওসমান গনিকে অ্যারেস্ট করেছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে এমন লোকদেরকে অ্যারেস্ট করেছে। নির্দোষ কিছু মানুষ অ্যারেস্ট হয়েছে, এটা ছিল জুলুম। কিন্তু অনেক বড় বড় নেতা যারা ক্রাইম করেছে তারা অ্যারেস্ট হয়েছে, ধরে ধরে জেলে দিছে। ফখরুদ্দিন শেষ, তারা জেল থেকে বের হয়ে গেছে। ওরা যে চোর ছিল আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, তাই তারা আমাদের কাছে এসে আবার ভোট চায়, আবার নেতা হয়ে গেছে। কিন্তু জেলে না দিয়া যদি আল্লাহর আইনে হাত কেটে দিত, জীবনে ভোট চাইতে আইতে পারতো না। আল্লাহর আইন কত সুন্দর, প্রমাণিত হয়েছে আপনি চোর, আল্লাহর আইন আপনার হাত কেটে দেবে। আপনি কোথায় পালায়া যাবেন? আপনার ফেনী থেকে যাবেন সিলেটে, কাটা হাত দেখে সিলেটের মানুষও কইব চোর। নির্বাচনের আগে জনসভা হয়, জনসভায় মিটিং এ এসে 2 হাত নাড়ায়া স্বাগত জানায়। যদি একটা হাত না থাকতো হাত তোলা দিত কেমনে? বন্ধু, সত্যি যদি ক্রাইম যারা করেছে এমন 5টা এমপি, 10টা মন্ত্রী, 10টা অফিসার, এ জাতীয় 20-50 জনের হাত কেটে দিত ফখরুদ্দিন গভর্নমেন্ট, তাহলে আমি বলতাম বাংলাদেশে আগামী 20 বছর আর ক্রাইম হতো না, চুরি হতো না, ঘুষ খেত না। কারণ কোটি টাকা সামনে আসার পরে মনে মনে ভাবতো এক মাগে শীত যায় না, বলা তো যায় না আবার কোন ফখরুদ্দিন আসে।